সবুজ হোসেনের ছিল একটি জুতার দোকান। প্রতিদিন দুপুরের পর সে তার দোকানে যেত এবং রাত ঠিক 8টার দিকে দোকান থেকে তার বাসার উদ্দেশ্যে রওনা দিত। মাঝে মাঝে তার ছেলে ইমনও ওই জুতার দোকানে যেত তার বাবাকে জুতা বিক্রির কাজে সাহায্য করতে। ওই দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির কারণেই ওই রাতে সবুজ হোসেন ও তার ছেলের বাড়ির দিকে রওনা দিতে রাত প্রায় 9টা বেজে গেল। একটি বড় ছাতা নিয়ে দুইজন হাঁটা শুরু করল তাদের বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর অতিক্রম করার পর একটি দোকানের ছাউনির নিচে তাদের পরিচিত একটি ছেলেকে দেখে দুইজন দাঁড়িয়ে গেল। কিরে, এই বৃষ্টির মধ্যে একা এখানে দাঁড়িয়ে আছিস যে? আমার কাছে এখন কোনো ছাতা নেই, তাই এই বৃষ্টিতে আটকা পড়েছি। একটু তাড়াতাড়ি বাসায় যাওয়া দরকার। আপনার কাছে কোনো ছাতা আছে? না, আর তো কোনো ছাতা নেই আমার কাছে। তবে তোকে একটা বড় পলিথিন দিতে পারি, যা মাথায় দিয়ে বাসায় যেতে পারিস। ঠিক আছে, তাহলে ওই পলিথিনই দেন। এবার ওই পলিথিন মাথায় দিয়ে ছেলেটি খুব দ্রুত হাঁটা শুরু করলো এবং অল্প সময়ের মধ্যেই ছেলেটিকে রাস্তায় আর লক্ষ্য করা গেল না। এদিকে টর্চের চার্জ কম থাকায় কিছু সময় পর পর আলো জ্বালাচ্ছিল সবুজ হোসেন। এভাবে বেশ কিছুটা পথ অতিক্রম করার পর তারা পৌঁছালো গ্রামের একটি কবরস্থানের পাশের রাস্তায়। এভাবে বেশ কিছুটা পথ অতিক্রম করার পর তারা পৌঁছালো গ্রামের একটি কবরস্থানের পাশের রাস্তায়। সামনে কি একটা দেখে দুইজন দাঁড়িয়ে গেল সেখানে এবং দ্রুত টর্চ লাইটের আলো ধরল ওই দিকে, এবং যে দৃশ্য দেখল তাতে তারা একেবারে হতবাক হয়ে গেল। আরে, এ তো ওই ছেলেটা যাকে কিছু সময় আগে তারা পলিথিন দিয়ে সাহায্য করেছিল। ছেলেটা একেবারে নগ্ন ছিল এবং তার দিকে আলো পড়তেই সে দ্রুত কবরস্থানের মধ্যে প্রবেশ করল। এই দৃশ্য দেখে ভীষণ অবাক হয়ে সবুজ হোসেন তার ছেলেকে বলল, তুমি এখানেই দাঁড়াও। আমার মনে হচ্ছে ওই ছেলেটাকে জিনে ধরেছে, তাই সে ওই নগ্ন অবস্থায় কবরস্থানের মধ্যে প্রবেশ করলো। তাকে এখনই ওই কবরস্থান থেকে বাহির করতে হবে, না হলে তাকে আর বাঁচানো যাবে না। এই কথা বলেই সবুজ হোসেন ওই কবরস্থানের দরজার দিকে রওনা দিল। তখন তার ছেলে পেছন থেকে চিৎকার দিয়ে বলল, বাবা, দাঁড়াও, এখানে ভিতরে প্রবেশ করবে না। ওই নগ্ন ব্যক্তিটি ছিল জিন। সে আমাদের পরিচিত ওই ছেলের রূপ ধরে আমাদের সামনে দেখা দিয়েছিল। তুমি আর সামনে আগাবে না। কিন্তু তার বাবা যেন কোনো কথাই শুনবে না। সে ওই কবরস্থানের মধ্যে যাবেই। এবার ইমন একটি দোয়া পড়ে তার বাবার দিকে ফু দিল, আর সাথে সাথে তার বাবা যেন স্থির হয়ে গেল। এবার তারা দ্রুত ওই স্থান ত্যাগ করল। কিছুটা পথ পাড়ি দিতেই তারা সামনের দিকে ওই ছেলেটিকে দেখতে পেল। এবার দ্রুত সামনে যেয়ে সবুজ হোসেন ছেলেটিকে জিজ্ঞাসা করল, এই, তুমি কিছু সময় আগে ওই কবরস্থানের মধ্যে ঢুকেছিলে কেন? কি বলছেন আপনি? আমি কেন এই রাতে ওই কবরস্থানের মধ্যে প্রবেশ করব? আপনার কিছু একটা ভুল হচ্ছে। আমি তো আপনাদের কিছুটা আগেই এখানে এসে পৌঁছালাম। আচ্ছা, তুমি ওই কবরস্থানের পাশ দিয়ে আসার সময় কোনো অস্বাভাবিক কিছু দেখেছো? অস্বাভাবিক কিছু দেখিনি, তবে ওই কবরস্থানের পাশে যাওয়ার সাথে সাথে ভেতর থেকে কিছু একটা ভারী বস্তু পড়ে যাওয়ার শব্দ শুনতে পাই, আর তখন আমি ভয়ে দ্রুত হেঁটে এখানে চলে আসি। এবার সবুজ হোসেন সবকিছু বুঝতে পারে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এক নতুন জীবন পাওয়ার জন্য।